জান্নাতুল মাওয়া ঠিকানা ঢাকা থেকে আমার সোনামণি আম্মাজান, সরকারি বা অন্য প্রাইভেট চাকুরি করলে পর্দার খেলাফ হয় কিনা? পর্দা করলে মুখ খোলা রাখা যায় কি? মেয়েদের কণ্ঠ কি পর্দা? যদি তাই হয় এর লঙ্ঘন করলে কি শাস্তি হবে? কোনো মহিলা ওলি হতে চাইলে কিভাবে পর্দা করতে হবে? অতি সুন্দর প্রশ্ন করেছেন আমার সোনামণি আম্মাজান। আপনার প্রশ্নের উত্তর যদি নিতে চান এই আজহারিদের কাছ থেকে, তাহলে এরা বলবে যে মানে মুখ, হাত, পায়ের গলা এগুলা খোলা রাখা যায়, এগুলা খোলা রাখা যায়। হাদিস শরীফে এসেছে যারা স্বাধীনা মেয়ে, অর্থাৎ যারা আল্লাহওয়ালা স্বাধীনা মেয়ে, তো সেই সময় দুই প্রকার মেয়ে থাকতো, এক ধরনের স্বাধীনা, আরেকরা হচ্ছে কেনা দাসী। আমার কথা খুব বুঝতেছেন নাকি? দাসীদের জন্য হুজুর বললেন যে দাসী আর স্বাধীনা মেয়ের মধ্যে পার্থক্য হবে, দাসীরা মুখমণ্ডল খোলা রাখবে, মুখস্থ রাখেন, দাসীরা মুখমণ্ডল খোলা রাখবে যারা বাড়িতে কাজ করে, যাতে বোঝা যায় যে এটা দাসী। কারণ স্বাধীনা তো কোনোদিন বেপর্দা হতে পারবে না, আর স্বাধীনা তারা মুখ খোলা রাখবে না। এখন স্বাধীনা যদি হয়, যদি সত্যিকারের স্বাধীনা মহিলা হয়, অবশ্যই তিনি মুখ খোলা রেখে পর্দা হবে না। যদি তিনি দাসীবাদী হয় তাহলে হওয়ার কথা। এখন এই কথাটাই বাতিল ৭২ ফেকা বলে যে মুখ খোলা যাবে, হাত খোলা যাবে, এটা দাসীদের জন্য। এরা কি সারা পৃথিবীর সমস্ত মহিলাকে দাসী মনে করে? এখন দাসী প্রথাই নেই। এই জন্য সত্যিকারের আল্লাহওয়ালা মহিলা যিনি আল্লাহর ওলি হতে চাইবেন, তার কোনো জায়গায় খোলা থাকবে না, প্রত্যেকটা জায়গা আবৃত থাকবে। এটাই ইসলামী পর্দা। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে তোমরা তোমাদের মুখে মণ্ডলের মধ্যে পর্দা ঢেলে দাও, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং পর্দা ঢেলে দেওয়া মানে খোলা রাখা না, পর্দা ঢেলে দেওয়া মানে মুখ বন্ধ করে রাখা। সুতরাং কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে প্রমাণিত, যাদের বেপর্দা হয়, যাদের বেপর্দা পুরুষ, কিয়ামতের দিন জান্নাতে লেখা থাকবে আর দায়ুসুল আয়াদুল জান্নাত, দাউস জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং দাউস যদি জান্নাতে প্রবেশ না করে, তাহলে আপনাদের যে হুজুরেরা এই সমস্ত ফতোয়া দেয় তারাও জান্নাতে যাবে না। এরা সবাই দাউস, এদের চেহারা মহিলাদের দেখায়, এরা প্রজেক্টর দেয়, এরা সবসময় দাউস। এরা পরনারীকে নিজের চেহারা দেখায়, পরনারীর চেহারা এরা দেখে। সুতরাং এরা দাউস আর দাউসুল আয়াদুল জান্নাত। এরা যদি জান্নাতে না যায়, তাহলে মাশাআল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসর হবে। এরা যদি জান্নাতে না যায়, তাহলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে কোনো জায়গা নেই, জাহান্নামে যেতে হবে। আর ওদের মহব্বতী লোকগুলাকে ওরা জাহান্নামে নিয়েই ছাড়বে।